মোশাররফ আঙ্কেল আমাকে জানালেন যে এটা হচ্ছে 30-40 বছর থেকে এটা হয়। হাজারো নদীর দেশ আমাদের এই বাংলাদেশ। বাংলার চিরচেনা নদী আর নৌকা, এ দুটো যেন গ্রামীণ জীবনের প্রাণ। যদিও সময়ের ব্যস্ততা আর কালের গর্ভে হারিয়ে গেছে আমাদের অনেক পুরাতন ঐতিহ্য, তবুও বাংলাদেশের অনেক গ্রামে এখনো সযত্নে লালন করে চলেছে এই প্রাণের খেলা নৌকা বাইচ। আজ আমরা চলে এসেছি জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার একটি মনোরম গ্রাম গোয়ালের চরে। পথে যেতে যেতে চারপাশের চমৎকার মনোরম পরিবেশ আমাকে মুগ্ধ করেছে। এখানের প্রাণ বৈচিত্র্য সত্যি অসাধারণ। আজ এই গ্রামে অনুষ্ঠিত হচ্ছে বছরের সবচেয়ে বড় উৎসব নৌকা বাইচ প্রতিযোগিতা। আমি নদীর পাড়ে চলে আসছি ইতিমধ্যে। আমার পেছনে দেখতে পাচ্ছেন যে চমৎকার উৎসাহ এবং উদ্দীপনার মধ্যে দিয়ে শুরু হয়েছে নৌকা বাইচের প্রস্তুতি। নদীর পাড় ঘেঁষে লোকজনের আনাগোনা। ভোর থেকেই নদীর পাড়ে জমেছে মানুষের ঢল। পুরুষ, নারী, শিশু, বুড়ো সবাই যেন এক উৎসবে মেতে উঠেছে। এ যেন শুধু একটি প্রতিযোগিতা নয়, এ যেন গোয়ালের চর গ্রামের চরবাসীর প্রাণের উৎসব। বছরের পর বছর ধরে এই নদীর বুক চিরে চলে আসে এই নৌকা বাইচ প্রতিযোগিতা। এখানে শুধু শক্তি নয়, চাই টিম ওয়ার্ক, চাই ঐক্য, চাই মনোভাব। প্রায় 40 বছরের পুরাতন এই প্রতিযোগিতা। শুধু দর্শকবৃন্দ, দাঁড়িয়ে আছি পুরাতন ব্রহ্মপুত্র নদের পাড়ে। এটা পড়েছে ইসলামপুর উপজেলার গোয়ালের চর নামক জায়গায়। এই জায়গায় আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে নৌকা বাইচ, এবং এই নৌকা বাইচটি কিন্তু অত্যন্ত পুরাতন একটা ঐতিহ্য এবং বেশ অনেক বছর থেকেই হয়। আমার সাথে আছে একজন মুরব্বীর নামটা কি জানি বললেন? মোশাররফ হোসেন। মোশাররফ হোসেন আঙ্কেল, এটা কত বছর থেকে হয়? মোশাররফ আঙ্কেল আমাকে জানালেন যে এটা হচ্ছে 30-40 বছর থেকে এটা হয়, এবং ওনার বয়স উনি আমাকে যেটা জানালেন প্রায় 60 বছর। তার মানে ছোটবেলা থেকে এটা আপনি দেখেন, ছোটবেলায় থেকে আপনি দেখেন। তো এখন কি মনে হয় যে আস্তে আস্তে, আগে তো অনেক এলাকায় নৌকা বাইচ হতো, এখন কি হয়? এই এলাকায় হয়, অন্য এলাকায় আগের চেয়ে কমে গেছে না? খেলা কমে নাই, বেশি হয়েছে কিন্তু। আচ্ছা, কিন্তু আসলে আগে যেরকম নদ নদী ছিল, যতটা পানি ছিল, এখন কিন্তু আর নাই। আছে নাই, পানি না থাকার জন্য কিন্তু হয়তো এই এলাকায় হচ্ছে, বাংলাদেশের অনেক এলাকায় আগে ছিল, এখন কিন্তু এটা আর নাই, তাই না? ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আজকের এই নৌকা বাইচকে উদ্দেশ্য করে এখানে কিন্তু প্রচুর জনসমাগম হয়েছে, এবং হাজার হাজার মানুষ কিন্তু নদীর দুই পাড়ে ভিড় করছে তারা আজকের এই দিনটাকে উপভোগ করার জন্য। আমি আজকে আপনাদের আজকের এই প্রোগ্রামটা ড্রোনের মাধ্যমে দেখাবো আর নৌকা বাইচ শুরু হলো। ধন্যবাদ। এই প্রতিযোগিতা যেন এই চরের মানুষের সাথে প্রাণে প্রাণে মিশে একাকার হয়ে আছে। প্রতিটি নৌকা সাজানো হয়েছে নানা রঙিন পতাকা আর ফুলে। নৌকার মাঝি মাল্লারা কেউ লাল গেঞ্জি, কেউ নীল গামছা এসব পরে প্রতিযোগিতার জন্য প্রস্তুত। তাদের চোখে মুখে প্রতিযোগিতার আগুন। এ যেন শুধু এক প্রতিযোগিতা নয়, এ যেন নিজেই নিজেকে ছাড়িয়ে যাওয়ার। এদিকে নদীর পাড়ে শুরু হয়ে গেছে ঢোল, বাঁশি আর তুমুল উৎসাহের চিৎকার। পুরাতন এই ব্রহ্মপুত্র নদের দুই পারে জমা হয়েছে হাজার হাজার উৎসুক জনতা।
নারী পুরুষ বিভিন্ন বয়সের মানুষ আজ যেন সবাই শিশু হয়ে গেছে। শুধু দর্শকবৃন্দ, আমি দাঁড়িয়ে আছি এখন এই ব্রহ্মপুত্র নদের পাড়ে। এখান থেকে কিন্তু নৌকা বাইচ খেলা শুরু হবে। আমি পিছনে মঞ্চ দেখতে পাচ্ছেন। তাদের চোখে মুখে আনন্দ আর উৎসাহের চিৎকার, জয় গোয়ালের চর। কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে গেল প্রতিযোগিতা। দুই পাশে দর্শকের গর্জন, মাঝখানে নদীর বুক চিরে ছুটে চলেছে নৌকাগুলো। প্রতিটি টানে টানে ছিটকে পড়েছে পানি চারপাশে। দর্শক যেন নিঃশ্বাস বন্ধ করে দেখছে। আমি কিন্তু চড়ে বসেছি এক নৌকার মধ্যে। এই নৌকা থেকেই আমি এখনকার নৌকা বাইচটা আপনাদের দেখানোর চেষ্টা করব। আশা করি আপনাদের ভালো লাগবে। কে জিতবে আজকের গোয়ালের চর কাপ? দেখুন, বাচ্চারা লাফিয়ে উঠেছে আনন্দে, নারীরা হাততালি দিচ্ছে, বৃদ্ধরাও যেন দাঁড়িয়ে উঠেছে চরম উৎসাহে। এ যেন গোটা গ্রামের প্রাণ জেগে উঠেছে আজ নদীর তীরে। আর মাত্র কয়েক হাত দূর, দুটি নৌকা এখন প্রায় সমান সমান। কে জিতবে, কে নেবে ট্রফি? এ যেন এক গ্রামের হৃদয় একসাথে ধুকপুক করছে। এবং বিজয়ী হলো বকশীগঞ্জের একটি দল। এই দলের নাম পাংখা। প্রতিযোগিতার পর দেওয়া হলো পুরস্কার। এই হলো গোয়ালের চর গ্রামের মানুষের গল্প, যেখানে নদী শুধু পানি নয়, এখানে বইছে ঐতিহ্য, ঐক্য আর আনন্দের ধারা। এ যেন সত্যি এক বিরাট কাণ্ড। নদীর সাথে গোয়ালের চর জীবনের মানুষ এভাবেই ওঠানামা করে, আর এভাবেই এগিয়ে চলেছে আমাদের গ্রামীণ ঐতিহ্য। সবাইকে ধন্যবাদ।